ওয়েলকাম ব্যাক টু ফোড়ন। ফোড়নে আজকের আয়োজন বাদাম বাটা দিয়ে আলুর দম, সরস্বতী পুজো স্পেশাল রেসিপি। আমি আলুর দম বানানোর জন্য এখানে নতুন আলুকে সেদ্ধ করে নিয়েছি। আলুর দমের মশলা বানানোর জন্য এখানে একটা টমেটো নিয়েছি, কিছুটা আদা কুচি নিয়েছি, 3.5 খানার মতো লঙ্কা নিয়েছি। ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন। আমি টমেটোটাকে কুচি করে নিয়েছি, পেস্ট করে নেব। এই টমেটোর সাথেই আদা এবং লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আমি একটুখানি জল দিয়ে টমেটো, আদা, লঙ্কাটার পেস্ট বানিয়ে নিয়েছি। আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে সবার প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমার কড়াইতে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে একটু কড়াইতে হলুদ দিলাম। এতে করে আলুর গায়ে হলুদ রঙটা খুব ভালো মতো ধরে। আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এখানে অন্য একটা কড়াইতে কিছু চিনে বাদাম শুকনো খোলায় ভেজে নেব। এই চিনে বাদামটা ভেজে ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব এবং রান্নার শেষে আলুর দমে ব্যবহার করব। আমার চিনা বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে শুকনো খোলায়। এটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। আমি আলু ভাজার ওই তেলেই ফোড়নটা দিয়ে দেব, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমার কড়াইতে ফোড়নটা ফুটে উঠেছে, আমি একটুখানি এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি এখানে ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জলটা আমি প্রথমে এই কারণেই দিলাম যাতে করে তেলের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে না যায়, জন্য অল্প একটু জল দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। আমি 1 থেকে 1.5 মিনিট গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার বেটে রাখা টমেটো, লঙ্কা, আদার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো বাটা দেওয়ার সাথে আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। আমি এই মশলাটাকে এবার তেল ছাড়া পর্যন্ত একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা কষানোর পর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আমি 2 থেকে 3 মিনিট মশলাটার সাথে আলুটাকে অল্প কষিয়ে নিলাম। এবার এতে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব। আমি এখানে গ্রেভির পরিমাণ মতো কিছুটা গরম জল অ্যাড করে দিলাম। আমি এখানে 1 মুঠো পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য হতে দেব। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। প্রায় 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দেবো। আর একটু ঝোলটা আমি টানিয়ে নেব, তারপরে পরের প্রসেসে যাব। আমার আলুর দমটা ভালো মতো ফুটে গেছে, জলটাও অনেকটা মরে গেছে। আমি 1 মুঠোর মতো বাদাম ভাজার গুঁড়ো দিয়ে দিলাম। দরাজ হাতে 1 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি রান্নাটা শেষ করলাম।